ভর্তুকি দিয়ে দীর্ঘমেয়াদে চলতে পারে না বিদ্যুৎ জ্বালানি খাত, বলছেন বিশেষজ্ঞরা। সক্ষমতা না বাড়ালে 2030 সালের মধ্যে সংকট তীব্র হবে। বাম্পার ফলনের পরও বগুড়ায় আলুর সর্বোচ্চ দামের রেকর্ড। হিমাগারে দাম বেশি হওয়ায় বিরূপ প্রভাব খুচরা বাজারে, ক্রেতাদের নাভিশ্বাস। এবং রাজশাহীতে বীজ ডিলারের সনদ পেতে ঘুষ বাণিজ্য, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ভিত্তিহীন বলছে সিড অ্যাসোসিয়েশন। দর্শক, স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে, বিজনেস টাইমে, এবং আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সক্ষমতা না বাড়ালে 2030 সালের মধ্যে বিদ্যুৎ জ্বালানির সংকট আরও তীব্র হবে, আর এজন্য নিজস্ব উৎসের বিকল্প দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞরা। রাজধানীতে এক সেমিনারে তারা আরও বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের দেয়া ভর্তুকি দীর্ঘমেয়াদে চলতে পারে না। এ সময় জ্বালানি উপদেষ্টা জানান, আইপিপি বিদ্যুৎ কেন্দ্র আর করা হবে না। গ্যাস ও লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অনেকদিন ধরেই অভিযোগ করে আসছেন শিল্প উদ্যোক্তারা। উৎপাদন সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে কারখানায় গ্যাস বিদ্যুৎ সরবরাহ চান তারা। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন উদ্যোক্তারা। ম্যানুফ্যাকচারিং খাতের কথা বলি, বিশেষ করে রপ্তানিমুখী ম্যানুফ্যাকচারিং খাতের কথা বলি, আমাদেরকে কিন্তু জ্বালানির ওপরে যে নির্ভরতাটা আছে, বিশেষ করে জ্বালানির দামের উপরে যে নির্ভরতাটা আছে, সেটা কিন্তু কমার কোনো সম্ভাবনা আছে বলে আমরা মনে করি না। ইন্ডাস্ট্রিতে গ্যাস লাগবেই, সেটা আমাদের এখানকার এক্সপ্লোর করে হোক বা আমদানি করে হোক, এর কোনো আর বিকল্প নেই। কারণ আমাদের কর্মসংস্থান দীর্ঘমেয়াদে এবং রেভিনিউ জেনারেশন, এটার পেছনে কিন্তু আমাদের যে কোনোভাবেই ইন্ডাস্ট্রিতে গ্যাস সাপ্লাই করতে হবে। আমাদের বর্তমান যে গ্যাস পোর্টফোলিও আছে, সে পোর্টফোলিও এফিসিয়েন্সি হচ্ছে 46%। আমাদেরকে এটা 50-52% নিতে হবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সক্ষমতা না বাড়ালে 2030 সালের মধ্যে বিদ্যুৎ জ্বালানির সংকট আরো তীব্র হবে। এজন্য নিজস্ব উৎসের বিকল্প দেখছেন না তারা। ইটস নট অনলি দ্য প্রাইস, আমাদের সাপ্লাইও তো নাই। একটা যদি হতো ঠিক আছে, আমি 100 টাকা দিলে আমি পাবো, যত দিতে পারবে না। আমরা স্টিল মনে করি বাংলাদেশের এনর্মাস পটেনশিয়াল ফর গ্যাস। আরেক জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মতামি মনে করেন, ভর্তুকি দিয়ে এ খাত চলতে পারে না। 2020-21 আমাদের 6 টাকা 60 পয়সা ছিল, 6 টাকা 50 পয়সা ছিল এভারেজ প্রোডাকশন কস্ট। এখন 11 টাকা 51 পয়সা হয়ে গেছে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, আইপিপি থেকে সরে এসে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে সরকার। প্ল্যান্ট থেকেই সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা। কি যে আমরা আর কোনো এই যে আইপিপি, এটা একটা আউটডেটেড পদ্ধতি, এটা 90 সালের দিকে হতো, এখন আর হয় না। এখন আমরা একটা ভিন্ন পদ্ধতিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকল্প দেয়া হবে না বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। যে যারা মনে করেন যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন, সেই যুগ নাই। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বগুড়ায় আলুর বাম্পার ফলন হলেও এবারে সর্বোচ্চ দামের রেকর্ড করেছে। হিমাগার থেকে ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করায় খুচরা ও পাইকারি বাজারেও এর প্রভাব পড়ছে। ভারতীয় আলু সহ নতুন আলু বাজারে এলেও দামে এর কোনো প্রভাব পড়েনি, আর এতে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। অযৌক্তিকভাবে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। বগুড়া থেকে আব্দুর রাজাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্যে দেখুন বিস্তারিত। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়া আলু উৎপাদনে সারা দেশের মধ্যে শীর্ষ জেলা। পাকড়ি, এস্টারিক্স, কার্ডিনাল, ডায়মন্ড সহ 30 জাতের আলু চাষ হয় বগুড়াতেই। প্রতি বিঘায় প্রকারভেদে সর্বোচ্চ 120 মণ পর্যন্ত আলু পাওয়া যায়, জেলার চাহিদা মিটিয়ে যা সারা দেশে যায়। চলতি মৌসুমের শুরু থেকেই ঊর্ধ্বমুখী আলুর বাজার। কোল্ড স্টোরে রাখা আলু ব্যবসায়ীরা প্রকারভেদে প্রতি কেজি 70 থেকে 76 টাকায় বিক্রি করলেও পাইকারি ও খুচরা বাজারে কেজি প্রতি 76 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে, যা শুধু এই মৌসুমে নয়, গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। যেখানে উৎপাদনে সেখানে দাম বেশি হলে তো সমস্যা। বাসা থেকে যে টাকা নিয়েছি, ইনকামের সাথে তো আমাকে কোনো মিল নেই। সব মাল অ্যাভেলেবল আছে, অথচ দাম বেশি, এর কারণ তো কিছু বোঝা যাচ্ছে না। স্টোরে যা দেখা গেছে যে আপনার 76 টাকা কেজি আলু চাই, সেক্ষেত্রে আমাদের এখানে বাধ্য হয়ে বেচতে হচ্ছে 80 টাকা কেজি। অযৌক্তিকভাবে বেশি দাম নিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। খুচরা পর্যায়ে বা পাইকারি পর্যায়ে অযৌক্তিক পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে। যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত মৌসুমে বগুড়ায় 55,260 হেক্টর জমি থেকে 11,93,616 টন আলু উৎপাদন হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস পাবনা শাখার মতবিনিময় সভা হয়েছে। শনিবার বিকেলে শহরের সোনাপট্টিতে বাজুস পাবনা শাখার কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জয়নাল আবেদিন খোকন। বিশেষ অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক উত্তম ঘোষ, বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী হোসেন, বাজুস রাজশাহী বিভাগের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলাম অপু। মত বিনিময় সভার প্রধান অতিথি বলেন, বাজুস তৈরি হওয়াতে সারা দেশে জুয়েলার্স ব্যবসায়ীরা সংগঠিত হয়েছে। বাজুস আজ দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। ক্রেতাদের আস্থা অর্জন করতে পেরেছে বাজুস। স্বর্ণের আন্তর্জাতিক বাজার দর ঠিক রেখে দর নির্ধারণ করে যাচ্ছে। বাজুস পাবনা জেলা শাখা সভাপতি কুতুবুদ্দিন শেখ সুইটের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাজুস পাবনা জেলা শাখার আরও কর্মকর্তারা। বাজুসের উদ্যোগে, বাজুসের সহযোগিতায়, বাজুসের বিভিন্ন রকম প্রশংসার কারণে বিভিন্ন ব্যবসায়ীরা বর্তমানে বাংলাদেশে ঢাকা, তাঁতি, চিটাগাঙে প্রত্যেকটা জেলায় জেলায় স্বর্ণের ফ্যাক্টরি খুলতেছে। এই ফ্যাক্টরিগুলো আমাদের দেশে আগে ছিল না। জেলায় জেলায় এবং ঢাকা শহরে প্রত্যেকটা থানা ওয়ারিতে বলা হয়েছে 22 ক্যারেট থাকতে হবে, 18 ক্যারেট, 21 ক্যারেট। যখন মানগুলো আমরা ঠিক দিতে পারতেছি, ক্রেতারা এখন আমাদের আস্থাশীল হয়েছে। বীজ ডিলারের সনদপত্র পেতে চাঁদা দিতে হচ্ছে, এমন অভিযোগ উঠেছে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের নামে। আইন অনুযায়ী বীজ প্রত্যয়ন এজেন্সির কাছে বীজ ডিলারের নিবন্ধন পেতে বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সনদপত্রের প্রয়োজন হয়। আর বীজ ডিলারদের অভিযোগ, নিবন্ধন দিতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। কৃষি মন্ত্রণালয় বীজ আইন 2018 এবং বিধিমালা 2020 অনুযায়ী বীজ ডিলারদের বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সদস্য হতে হয়। ডিলারদের অভিযোগ, সদস্য হবার জন্য তাদের নানাভাবে হয়রানি করা হয়। কিছু অসাধু কর্মকর্তার দাপটে টাকা ছাড়া পাওয়া যায় না সদস্যপদ, টাকা দিলেই সহজে মেলে সদস্যপদ। ভুক্তভোগী ডিলার মোহনপুর উপজেলার সামাউল হোসেন সুজন। লাইসেন্সের জন্য বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন তার কাছ থেকে নিয়েছে 3000 টাকা। এটা অবশ্যই ভোগান্তি, কারণ সরকারি আমরা লাইসেন্স নিয়ে ব্যবসা করবো, অবশ্যই সরকারি যেটা নিয়ম নীতি সেটাতে দেব। এটা বেসরকারি তো আমরাও চাই না যে বেসরকারি প্রতিষ্ঠানকে কেন টাকা দেব। অন্যান্য বীজ ডিলারদেরও রয়েছে একই অভিযোগ। প্রতি বছর পোহাতে হচ্ছে এই ভোগান্তি। সরাসরি সরকার আমার একটু অবশ্যই দেয়, তাহলে ওটা যাতে না লিয়াই আমাদের লাইসেন্সগুলো হোক বা নবায়ন হোক। আমরা বিএডিসি ডিলার যারা, তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, আবার বাড়তি একটা অ্যাসোসিয়েশনের দাবি করে আমাদের কাছ থেকে টাকা চায়। বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন ডিলারদের অবৈধ লেনদেনের দাবি নাকচ করে দিয়ে বলেন, বীজ ডিলারদের অনিয়ম দুর্নীতি রুখতেই তারা নানান পদক্ষেপ নিয়েছেন। সিড অ্যাসোসিয়েশনে আমরা অভিযোগ যদি করি যে তারা কোনো সদস্য ছাড়া, তারা ডিলার ছাড়া তারা কোনো বীজ যেন না পায়, আর বীজ পেলে যেন কৃষক যেন ক্ষতিগ্রস্ত নয়। আমাদের উপকার একটা যে আমাদের একটা সংগঠন, এই সংগঠনটা একত্র হলে আমাদের সব থেকে ভালো। সনদপত্র প্রদানের নামে বাড়তি আয়ের মানসিকতা ত্যাগ করে ন্যায্য মূল্যে কৃষকের হাতে বীজ পৌঁছানোর পরামর্শ বিশেষজ্ঞদের। যদি কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগ বা বাংলাদেশ সিড সার্টিফিকেশন এজেন্সি এরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করে, এটার প্রয়োজন নাই। যারা বীজ ব্যবসা করতে চায় অথবা বীজ উৎপাদন করতে চায় তাদের একটা বাড়তি ঝামেলা, এবং এটা থাকা কোনো অবস্থায় সঠিক না। এমন বাস্তবতায় বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক বলছেন, সংস্থার অভ্যন্তরীণ সভায় ডিলারদের বিভিন্ন অভিযোগ নিয়ে বারবার আলোচনা হয়েছে। তারাও চান নীতিগতভাবে এই আইন বাতিল হোক। আমরা এটা নিয়ে মিটিং এ ফোরামে বলছি, এবং আমরা বলছি যে এটা না করার জন্য। এটা হয়েছে যে কেন সে আগে হবে সদস্য হবে, বুঝছেন না? সে যদি ডিলার লাইসেন্স পায় তারপরে সে সদস্য হবে। বিদ্যমান আইন ও বিধিমালা ডিলার বান্ধব নয়, আর এটা তৈরিতে কৃষি মন্ত্রণালয়ের সিড উইং এর যোগসাজগ ও গাফিলতি রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এসিআই বাজারে নিয়ে এলো নতুন দুটি পণ্য, এসিআই পিওর মধু, এসিআই স্প্রিঙ্কল সল্ট অ্যান্ড পেপার মিক্স। সম্প্রতি কক্সবাজারের এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসিআই নতুন পণ্য দুটির মোড়ক উন্মোচন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার মোহাম্মদ কামরুল হাসান সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রতিষ্ঠানটি জানায়, সম্পূর্ণ প্রাকৃতিক এসিআই পিওর মধু বিভিন্ন ফুল থেকে সরাসরি সংগৃহীত। এছাড়া আধুনিক প্যাকেজিংয়ে আনা এসিআই পিওর সল্ট 100 গ্রাম জার, যা সহজে ব্যবহার ও সংরক্ষণ করা যাবে। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।